বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি ইস্তাম্বুল শহরের বুকে অবস্থিত ঐতিহাসিক সুলাইমানি মসজিদে, যে মসজিদটির পাশে রয়েছে সুলতান সুলাইমান এবং হুররাম সুলতানের কবর। আমাদের যাত্রা শুরু হয় যখন গাড়ি চলে আসে ইস্তাম্বুল ইউনিভার্সিটির পাশ দিয়ে। তো এটা ছিল ইস্তাম্বুল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1453 সালে সুলতান মেহমেদ ফাতিনের আমলে, যখন কনস্টান্টিনোপল জয় করা হয়। এটি আজকে তুরস্কের সবচেয়ে পুরানো আধুনিক বিশ্ববিদ্যালয়, যেখানে এখনও হাজার হাজার দেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। দূর থেকে এর ঐতিহ্যবাহী গেট আর বিশাল ডোম দেখলে মনে হয় ইতিহাস এক জীবন্ত প্রতীক। এর গেটে সোনালী অক্ষরে খোদা করা ইসলামিক ক্যালিগ্রাফি যেন অতীতের গৌরব মনে করিয়ে দেয়। তো পাশে একটি ভদ্রলোক স্ট্রবেরি বিক্রি করতেছিল, তো এখান থেকে আমরা বেশ কিছু স্ট্রবেরি পারচেস করেছিলাম। এই স্ট্রবেরিগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আমাদের দেশের স্ট্রবেরিগুলো একটু খেতে টকটক হয়, আর এর কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমাদের গন্তব্য সুলাইমানি মসজিদে, যা বসফরাসের ধারে এক পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এই মসজিদটি নির্মাণ করেন অটোমান শাসক সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট। 1550 থেকে 1557 সালের মধ্যে তিনি এটি নির্মাণ করেন। এর স্থপতি ছিলেন বিখ্যাত মিমার সিনান। তিনি তুর্কি স্থাপত্যের ইতিহাসে এক কিংবদন্তি নাম। মসজিদের বিশাল আঙিনা, 4টি সুউচ্চ মিনার আর অভ্যন্তরে শান্ত সাদা নীল আলোকিত গম্বুজ এক অতুলনীয় দৃশ্য সৃষ্টি করে। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি ছিল এক সম্পূর্ণ কমপ্লেক্স, যেখানে ছিল মাদ্রাসা, হাসপাতাল, রান্নাঘর এবং দারিদ্রপীড়িতের জন্য আশ্রয় কেন্দ্র। মসজিদের পেছনে বাগানে রয়েছে এক গভীর ইতিহাস, যেখানে রয়েছেন সুলতান সুলাইমান এবং তার প্রিয় রানী হুররাম সুলতানের কবর। তো বলতে বলতে আমরা এখন কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি। এখানে অনেকগুলো কবর রয়েছে। অনেকগুলো কবরের মাঝে দুটি বড় বড় গম্বুজ রয়েছে। একটিতে আছে সুলতান সুলাইমানের কবর, অন্যটিতে আছে হুররাম সুলতানের কবর। তার আশেপাশে অনেকগুলো কবর ছিল। এগুলো সুলতানদের পরিবারের সদস্যদের কবর ছিল, বিভিন্ন সরকারি বেসরকারি লোকদের কবর ছিল। এখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের কবর ছিল। প্রত্যেকটা কবরের ডিটেলস বর্ণনা করা আছে, কোন কবরটা কার। প্রত্যেকটা কবরের মধ্যে ডিটেলস বর্ণনা করা ছিল এখানে। আর সুলতান সুলাইমান আর হুররাম সুলতানের কবরের সমাধিগুলো দুটি সুন্দর মক্কার দিকে মুখ করা কোণাকার সমাধি গম্বুজের ভেতরে চারপাশে সূক্ষ্ম টাইলস আর কোরআনের আয়াত লেখা ছিল। তো এখানে ছিল সুলতান সুলাইমানের কবর, এখানে তার ডিটেলস বর্ণনা করা আছে। এই গম্বুজটার ভিতরে ছিল সুলতান সুলাইমানের কবর। এখানে 3টা কবর আছে পাশাপাশি। মাঝখানে কবরটা ছিল সুলতান সুলাইমানের কবর, আর এক পাশে ছিল সুলতান আহমেদ ওয়ানের কবর, আর ওই পাশটায় ছিল সুলতান সুলাইমান ওয়ানের কবর। মাঝখানটা ছিল সুলতান সুলাইমান 2 এর কবর। আমরা তুর্কি ডামাতে যে সুলতানকে দেখেছিলাম সেটা সুলতান সুলাইমান 2, তার কবরটা ছিল মাঝখানে কবরটা। এবং এই কবরের পাশে স্থপতি মিনার সিনার সমাধিও এর কাছে অবস্থিত ছিল, যেন রাজনীতি, প্রেম আর শিল্প একসাথে ঘুমিয়ে আছে এই ভূমিতে। এখানে এসে সত্যি মনে হয় ইতিহাস যেন নীরবে ফিসফিস করছে। পাশে ছিল হুররাম সুলতানের কবর, এখানে ডিটেলস তার বর্ণনা করা ছিল। এটা ছিল হুররাম সুলতানের কবর। হুররাম সুলতানের কবরের পাশেই ছিল তার ছেলে মেহমেদ সুলতানের কবর। মা আর ছেলে এখানে একসাথেই ছিল। আজকে ছিল বন্ধের দিন, সপ্তাহে একদিন বন্ধ থাকে, যার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। আর এমনিতে প্রতিদিন ভিতরে ঢোকা যায়, ভিতরটা খোলা থাকে, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সপ্তাহে একদিন বন্ধ থাকে, যার জন্য বন্ধ ছিল, যার জন্য আমরা বাইরে থেকে ভিডিওটা আমাকে করতে হয়েছিল, বা বাইরে থেকে আমরা দেখেছিলাম। এরপর আমরা বাইরে চলে আসলাম। বাইরে অনেকগুলো কবর ছিল।
এরপর আমরা কবরস্থান থেকে একটু বাইরে চলে আসলাম। আর কবরস্থানটা আর সোলাইমানি মসজিদটা একদম বসফরাস প্রণালীর কাছে অবস্থিত ছিল, পাশেই ছিল বসফরাস প্রণালী। তো আমরা বাইরে চলে আসলাম বসফরাস প্রণালীর কাছে। তো বাহিরটা অনেক বেশি সুন্দর ছিল, পরিবেশটা অনেক বেশি শান্ত এবং অনেক লোকজনও এখানে এসেছিল। তো এখান থেকে দাঁড়িয়ে বসফরাস প্রণালীটাও ভালো দেখা যায়, আর শহরের ভিউটাও অনেক ভালো লাগে দেখতে। এটা ছিল সুলাইমানি মসজিদ, আর তার পাশেই ছিল সুলতান সুলাইমানের কবর এবং হুররাম সুলতানের কবর। পাশাপাশি দুটা গম্বুজ দেখা যাচ্ছে, প্রথমটা হুররাম সুলতানের কবর আর দ্বিতীয়টা সুলতান সুলাইমানের কবর। হুররাম সুলতানের কবরের গম্বুজটা একটু বড় ছিল। তো মসজিদে যদি কেউ নামাজ পড়তে চায় তো এটা ছিল তার অজুখানা, এখান থেকে অজু করে ভেতরে নামাজের জন্য যেতে হয়। তো এখানকার অজুর পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল। এরপর আমরা যখন মসজিদের ভেতরে প্রবেশ করলাম তখন মনে হলো যেন ইতিহাস আর আধ্যাত্মিকতা এক নিখুঁত মিলনে প্রবেশ করলাম। স্থপতি মিনার সিনান এই স্থাপনার দিকে শুধু একটি নামাজের স্থান নয়, বরং ইসলামী নান্দনিকতার এক চিরন্ত প্রতীক হিসেবে নির্মাণ করেছিলেন। গম্বুজের ভেতরে সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি, সূরা ইখলাস, সূরা বাকারা ও অন্যান্য আয়াত সোনালী ও নীল অক্ষরে লেখা আছে। দেওয়াল ও গম্বুজের ভেতরে খোদাই করা কুফি ও থুলুস শৈলী আরবি ক্যালিগ্রাফি, যেখানে লেখা আছে মহান আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম, লেখা আছে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং 4 খলিফার নাম। মূল গম্বুজের নিচে ঝুলছে একটি বিশাল ব্রোঞ্জ ঝাড়বাতি, যাতে একসময় তেলে প্রদীপ জ্বালানো হতো। মসজিদের ভেতরে পরিবেশটা অবিশ্বাস্য রকম শান্ত ছিল, এমন প্রশান্তিতে অনুভব হয় যেন 500 বছরের ইতিহাস এখনো সামনে নীরবে কথা বলছে। এরপর আমরা বাইরে চলে আসলাম। মসজিদ থেকে ফেরার পথে আমরা ঢুকে পড়লাম একটি ছোট তুর্কি শোপিসের দোকানে। তো এখানে অনেক রকমের শোপিস ছিল। তো এখান থেকে আমরা বেশ কিছু শোপিস পারচেস করেছিলাম, কারণ এখানে তুলনামূলক দামটা অনেকটা সাশ্রয়ী ছিল। অবশেষে দিন শেষে বসে পড়লাম এক ছোট তুর্কি রেস্টুরেন্টে। তুর্কির চা শুধু পানীয় নয়, এটি অতিথিপরায়ণতার প্রতীক। এভাবে শেষ হলো আমাদের আজকের দিন ইতিহাস, সংস্কৃতি আর স্থাপত্য আর স্বাদের এক অসাধারণ সমাহার। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।